আপনার বললেন আমার মানুষরা এগারোটা তিনটা না এরপর আমার একটু মাত্র সুযোগ দিন আপনি বহুত কিছু মারছেন এখানে আর আপনি তো আচ্ছা 5 টাকা আমি লাগছে না একটা কথা আরে মাসে হইছে না তো আল্লাহ আমি তো শুরু করছি কইবে বলে আমার 500 টাকা বলে তারা 500 টাকা কথা তো তারা 500 টাকা লাগি তারা আমারে যে ফেরা দেখি মানে দুনিয়াতে কেউই থাকতো না কিন্তু মরা হিন্দু আর মুসলমানের মরা যা তো মত ভাই শরীরের মধ্যে পাত্তা এটা দুই দিন আগে দুই দিন পরে তো কিছু মোটামুটি শরীরের কারণ না মানে সরনাই মাথার তখন মানে আগে তখন আমি তোমার ভিতরে সব যে সদরা আছে সদরা পাসপোর্ট বাবার সাবি হইছে ইগুলো গেছে সদরা না দা সদরা ওটা সদরা এরা আপনি সদরা না আমার কথা শুনো যদি আপনি দুইটা বানাই তো কষ্ট হয় যদি এরা আপনি দুইজন আরে বাবা রে বেলাল মুক্ত শেষ রমজান বিয়া বিয়া লড়াই স্যার সদরা দেশ লড়াই করবে আশিক মামুর কতটা পাসপোর্ট আছে লড়াই বসে লড়াই শুনলো না রমজান আর ঈদের লড়াই ওগুলা ক্লিয়ার করো লড়াই পাসপোর্ট লড়াই আছে ভাই মুশকিল লড়াই আছে নাম তালিকা পড়া নাম আছে মাসাল তোরা কত আছে কত মেসেজ নেন এরা 11 জন না ওইখানে 3 জন 11 রমজান আর ঈদের শুনলো আচ্ছা বুঝি একবার করি তাহলে রমজানের ঈদের একটা আছে জানি প্রথম গ্রুপর আর বিষয় ছিল যে ও দুইটা আর এদিকে তিনটা ওইখানে না পাঁচশো প্রিয় দ্বারা হচ্ছে যে তিনটা আর নতুন আর বিষয় হচ্ছে যে 11টা 11 314 সবগুলা একটু দেন না কষ্ট হয়ে গেল বুঝছস ওখানে লিস্ট দিও আমার লিস্ট দিও মানে এটাই না আমাদের প্রোগ্রাম এখন মামা আপনার দিদা মাথা মারছে না তাহলে কিছু মারছি না সবাই বলছে না আমাদের আমি তো আছে জ্বালা কিছু আমি তো এইসব বলে যাইতা প্রবলেমের আলোচনা আমরা শেষ হওয়া লাগবে আর আমরা যে মেসিডেন্ট যে প্রবলেমটা হয়েছে ফিরে ব্যাক করতাম পারছি না টোটাল 52 দিয়ে আমরা ব্যাক করতে পারছি না লাস্টে পুরো বিচার হয়ে গেছে টাকা দিচ্ছি টাকা দেওয়ার পরে লাস্টে আজ দিলাম কাজ দিলাম মুড়া পরে লাস্টে দশ দিয়ে আমার আরো দুই মাস দিতে পেরে আমার পক্ষে দেওয়া সম্ভব নেই আমি দিন আরেকটা যাত্রী ব্যাক করতাম না দুদিন দেশ হয় বলি তোদের বোঝা করা হবে না শুধু আমি করে লাভ নাই মেশিনারি আমরা কোথাও পিছিয়ে না তাই বললেন আমরা ব্যবসা থাকবো না আর লোক করাই নিয়ে বন্ধ না এত আমরা আদেশে বাড়াইতে পারলাম আমরা বিজ্ঞ মনে 8 মাস 9 মাস হইব 1 বছর ওখানে তাহলে এর জন্য অপেক্ষা করছো আর যারা বিদেশ যায় এরা ঘুরি ঘুরি আবার 8 জমা দেয় আর 6 মাস যেহেতু আমাদের তোমরা এত হয়রানি শিকার হয়েছো অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো আজ তোমার আমি সার্ভিস আমার এই সময় তো তোমরা দোকানে তোমরা আমার অফিসিয়ালিভাবে মামা বাদে অফিসিয়াল হলে আমাদের তোমরা এগুলো মনে হয় আমি যদি বল না বাট মামা আমার তোমরা কেনা আমার দিচ্ছি না আমি বাট খুব শর্টে করে নামা বেশি দূরে লাভ নেই ওটাই বলে টাকা দিয়া লাভ নাই যেটা হয়ে গেছে সময় নষ্ট হয়েছে এটা তোমরা সময় নষ্ট হয়েছে ঠিক আছে আমার সময় প্লাস টাকা দুটো নষ্ট হয়েছে তোকে শোনাও নষ্ট হয়েছে মান সম্মান মানুষের খামার আমার তিনটা গেছে আপনাদের সময় গেছে শিক্ষা বোর্ড সিনমঙ্গল যে মান সম্মান শেষ তাই তোমার সম্বন্ধে
তাই আমার সম্বন্ধে কিন্তু আমি বারবার টোটাল খাওয়ার সাথে আমার একটু লাগাবার একটু মাথা বুঝি দিন কোন জায়গায় মারছি অন্য টাকার আমার মুখ কিন্তু আজকে তাই মারছো শেষ মামার তো গেছে আমার তো গেছে সেই লেভেলের তাই একটা মুখ আছে তাই নিয়ে আমি জানি মামার সম্পর্কে জানি এখন তো আমার কথা হচ্ছে ভাই একটা মিনিট আমার কথা হচ্ছে গিয়া তাই নিয়ে কথা হইলো যে আপনারা অতদিন অপেক্ষা করে লিজন যদি 2 মাস সময় দেও তাই এগ্রিমেন্ট আপনারা করবা আর যদি না দেও তাই আপনার টাকা পাসপোর্ট এই জিনিসটা কইতাম পারবো আমার যে সময় নষ্ট হইছে আমার কথা আগে বুঝিলে ওই বন্ধা পরে আমি পরে দিন নে তাই নিয়ে কথা হচ্ছে গিয়া যে ভাই এতদিন 1 বছর গেছে কি 2 মাস লাগি প্রয়োজনে আমরা একটা এগ্রিমেন্ট করবো যদি আপনি নিতাম পারি না আপনার কিতাব বিধি ব্যবস্থা করার বেটা আমরা এগ্রিমেন্টে লেখা থাকবো আর যদি মনে করেন না ভাই আমরা যাইতাম না আমরা নসিব তা হইব আমরা যাইতাম না আমার টাকা পাসপোর্টে দিলাম তাই দিতে বাধ্য দুইটার মধ্যে একটা পাসপোর্ট আছে আমরা জমা দে আজ ভাই তোমার কথা আমি কথা মারতাম না তুমি মত ভাই আমি তো আমার মাত নাই তোমার পক্ষে মাত নিব না আমার কোনো মাত নাই এখন আশিক ভাই রে যখন আমরা কাগজ দিই আমি খালি একদিন কইতাম শর্মে হইছি আমারটা হইছি না কিন্তু বুঝি তারটা আশিক ভাই হইছে আমার লাগে তোমার কাগজ থেকে এগ্রিমেন্ট লাগবে আমি আর শর্মে কিছু মাত নাই একটা মিটিং দিয়ে এগ্রিমেন্ট করতে না আমি এটা বিশ্বস্ত মানুষ সব জানে এটা শুনবো আমি আপনার বেটা আমি কইলি আমার কইতে দিন বেটা লাগা টেবিল সে বেটা সুনাম করে বেটা ইয়ে বেশি দূর যাওয়া লাগে না লাগা টেবিল প্রতিবেশী লোক হিংসা হয় কিন্তু এই বেটারাই বেটা সুনাম করে দূর যাওয়া লাগে না এখন 1 বছর হয়েছে আমরা পাসপোর্ট দিচ্ছি 1 বছর উঠলে পাসপোর্ট দিচ্ছি নিয়া যেমনি যেটা করেন ভিসা দেখাইছি না আমরা কথা আছি আজকে বলছি 50,000 টাকা দিবাই সব আত পাইলে তোমরা টাকা দিবাই সব আত পাইলে ভিসা মিন পাওয়ার টিকিট পাইলে ভিসা পাওয়া মাত্র 80,000 টাকা দেওয়া যে সময় পর্যন্ত টাকা দিচ্ছি আমরা বারবার বলি স্টিকার ছাড়া একটা ভিসা দিই স্টিকার ছাড়া একটা ভিসা দিই আমরা তাহলে আমরা বুঝতে পারতাম অনেক কিছু যাই হোক 80,000 আছে আমরা দেখে বুঝতে লাভ নেই মাইকি না টিকেটের ব্যাপারে মিন পাওয়ার তাই সকালে হলে বিকালে হয়ে যায় মিন পাওয়ার হইতে মিন পাওয়ার আমরা তিনজন হইতে মিন পাওয়ারটা করাও বলে বুঝতে পারবো এখন মিন পাওয়ার হইছে না মিন পাওয়ারটা প্রচুর তারা হ্যাঁ এরপরে কথা কথা হচ্ছে না আমার তো তৈলে আসবে না বলে বুঝছেন কথা তো কইলাম আজ টাকা তালা সত্য বড় এরপরে টিকেট দিছি আমরা গ্রুপ টিকেট দিয়া কইছে তোমরা টিকেট ওকে ওটাই তোমরা ফাইনাল আমরা দেখাই তিনটা টেবিল সব এটা ফেক টিকেট এটা পেনার নাম্বার নাই তার দিন নামে নাম বরাদ্দ দেব আমার ভাই থাকে বাইরে থাকে 100 টিকেট করে এগুলো ফরম্যান 1000 মানুষের ফরম্যান আমার ভাই ও খালি টিকেট তোমার প্রত্যেকের নামে টিকেট করো এটা টিকেট অরিজিনাল না আমি ফটো তোমরা কই দিন ঠিক আছে 1 মিনিট কইবো তোমরা 2 মিনিট দামের সময় ওই টিকেটের কথা হইয়া তাই বুঝিনি একটা ভিতরে টাকা না দিলে টিকেট পাতিলে দিব টিকেট পাতিলে দিবি দিশা বিষয় না ভাই আমরা দেখাচ্ছি 80,000 টাকা দিয়ে টাকা যেন টাকা নিয়েছে ওই টিকেট পেক ওই জিনিসটা 80,000 আসতে আমরা বুঝতাম টাকা তো আমরা 80,000 দিতে পারি আমি তো তাহলে চিনি নেই কেন আমার কথা নাই 80,000 সাথেই কেন আইছি 80,000 নিয়ে কেন কতটুকু আমরা হেল্প করতে পারি ওই হিসাবে আইছি কেন এই কেন প্রশ্নই আনা আমরা কেন তাই দেখা করা প্রশ্নই আনা আমরা কেন আমরা 80,000 টাকা দিতাম আমরা দিতাম আমরা লগে কিরকম প্রতারণা হইছে আমার মনে হয় আর দ্বিতীয় করলে এরকম প্রতারণা হইছে তারপর আমরা বারবার যে কাজ ঠিক আছে নি আছে গ্রুপ এর মাঝে তাহলে 100% যাইতে পারে 100% ঠিক আছে আমার জান নাই সে সময় তো তোমার দরকার আছে সেটা তো হইছে একজনের মাতরিলে মনে হয় চালা যাই গ্রুপ তোলায় মাছি টালটিবালটি চালাই হিন্দু কার মুসলমান তিন চারজন আগে মাছি আমি বলি মামা আমরা যে এইটা আবার কাছাকাছি হয়েছে আমরা কি প্রিপারেশন নিতাম নি তাই বলি 100% প্রিপারেশন আমরা ডলার $700 লইও আর দাদা করুন তোমরা করিলাম 100% তোমরা এটা সব ডলার কিনা সাড়ে বেটে কিনিয়া সব নিমন্ত্রণ খাইয়া 5 মিনিট না মামা আর তো সবাই না হয়ে যাবনি অবশ্যই হ্যাঁ সব মেহমান মোবাইলে গেছি কি আমি নিমন্ত্রণ খাই এইছি এখন শেষ শুনতেই আমরা দুর্গতি ভাই আত্মীয় স্বজন তো আইছি আমার বাড়ি নিমন্ত্রণ দিলে তো পাড়া প্রতিবেশী
এখন আমরা কথা আমরা যাবো দোকান না এখন কথা এই তো আমরা এখানে মধ্যে বলছি আমরা তিল পরিমাণ বিশ্বাস নাই আমি বলি তিল পরিমাণ বিশ্বাস নাই বাকি তো আমি আপনার তুমি আমার টাকা দাও আমরা টাকা দাও আর আমরা পাসপোর্ট আসতে আমি ভাই একটু মাতি ভাই একটা কথা মনে কষ্ট নিয়ে না না বুকা ঘটনা হয়েছে কি আপনারা ব্যবসা করুন ব্যবসার লোক সকলের লোক একটা আল্লাহর দাম দিয়ে দিচ্ছে। যদি ইমান ঠিক থাকে আপনার ব্যবসা করেন যদি ইমান ঠিক থাকে না তো পুরো টাকা তাইলে আপনার বিল্ডিং করতে হবে বিল্ডিং 1 টাকা হইলে 1 টাকা 5 টাকা হইয়া বিল্ডিং হয়ে যায় কিন্তু আপনি যেটা করছেন ভাই সেটা কইছেন অনেক দুঃখ হয়েছেন তাই দুঃখ পাইছেন না না ঠিক আছে আপনি তো কইবার ঠিক আছে তো আমার কথা হইলো তারা তো আমার বাইরে ধরে যে ভাই এটা আপনি আমার এই কথাটা করলে কেন কিন্তু আমার কথা হইলো আপনার কইলাম আমার ভাই তো আপনার কোন ভাই কিছু আপনি এটা করে মনে রাখি ওইছে না বিসা ভাই ওইছে না বিসা আপনার সমস্যা কথা হলো এইটা আলটিমেটলি করার কোনো মানে নাই ভাই দ্যাটস লজ্জাজনক বিষয় ভাই আমার ব্যবসা গত রাত্রিগত দাম তালবেল ব্যবসা করি আমি যাই সরাসরি মাইক ব্যবসা করি প্রথমত আমি আপনার আমার মেসিডোনিয়া বিক্রি কইছিল বিক্রেতার পরিচয় দেখো আমার ফলো পরিচয় কারণ আপনার গন্ডগোল চলে আমাদের কিতাব হইছে না হইছে ভাই এটা দেখার বিষয় না ভাই কোথায় ইন্ডিয়া এখন সুদা হতে তারা যাইতো না তারা টাকার পাসপোর্টে কোন দিন দিবে কথা বলতে আমি আপনার করি যা হইছে তো আমার সম্বন্ধে আর মাসন তারপরে কি আছে আমরা খুব সুন্দর কথা ভালো লাগছে আমরা সকলে ভালো আপনার দাম কথা ভালো লাগছে ওগুলো ক্লিয়ার আমার কি ভিসা ক্যান্সেল হইছে আমার দোষ ক্যান্সেল হইছে আমার দোষ ক্যান্সেল হইছে তারা দুশো ক্যান্সেল হইছে নি আমি তারা বললাম না আমার দোষ ক্যান্সেল হইছে আপনার ব্যবসা না আপনার দুশো ক্যান্সেল যখন ভিসা হওয়ার পরে আমি তো রিকোয়েস্ট করা কইছি এট লিস্ট আমার প্রথমবার অ্যাকাউন্টে 3 লাখ করে দেওয়া লাগবো নাহলে আমার কোম্পানি আমার বসে সমস্যা করতে হয় আর আমরা সমস্যা বোধ করছি আমাকে 3 লাখ দেওয়া হয়েছিল 10 লাখ দেওয়া হয়েছে হ্যাঁ আশিক মামা আমার আগে আমার দিয়া বোর্ড কে দেওয়া আসবেন 50 টাকা করে দেওয়া আসবেন আমার কাছে এটা আমি না করতে পারতাম না আমি বলছিলাম আমার এই অ্যাডজাস্টমেন্টটা ফ্লাইটের সময় অ্যাডজাস্টমেন্ট করতাম আজকে সব ফ্লাইটে আমি বাঁচতাম আমার উপর দাগাইছে আমার ব্যবসা পজিশনে দাগাইছে মানে আপনারা 14 জন মানুষ 14 জনের মিনিমাম 100 জন মাঝে জানবো আমি ফ্লাইট করতাম বলে আমি আপনাদের পতাকা না করছি মানে আমি আপনাদের পতাকা কম করে হওয়ার আমি তো ভিসা টিকিও করাইছি আমি কোম্পানি দিয়ে দাম পাচ্ছি না 10 লাখ টাকা দিচ্ছি আমি টাইম না 5 টাকা মিলিয়ে দিছি কোম্পানি আমাকে বাইল দিয়ে আমার টাকা লিয়ে গেছে টিকিটটা আমি কোম্পানি দেওয়াইছি আমি আর টিকিট আমি করতে পারতাম না কোম্পানি টাইম মধ্যে করা লাগবো টিকিট দেওয়ার পরে কোম্পানি আমার টিকিট ডিজাইন দিচ্ছে গ্রুপ টিকিট অনলাইন ঠিক আছে ওকে সিঙ্গেল টিকিট আমরা কোনো সময় করি না যখন আমি ফ্লাইটের পাসপোর্ট বুঝে আনতাম আমার মেন পাওয়ার দিয়ে পাসপোর্ট দে আমার যাত্রী সব রেডি তোমার কই যা তোর পেমেন্ট বাকি রকম যত কিছু আপনি ক্যান্সেল পাইছি আমি মনে হইছে মানে ভাই আমি ব্যাক পাইমু এরপর আমি চেষ্টা করছি ভুল যাইছে ভাই আমি 13 তারিখের আগে মনে হইছে পাসপোর্ট উদ্ধার করতে পারতাম আইরা আমি ইয়াপু কন্টাক্ট করে দেওয়া হইও আমি প্যাক করে দিতে পারতাম আমি পাসপোর্ট উদ্ধার করতে পারতাম মূল্যর ঘটনা হইছে ভাই আমি পাসপোর্ট উদ্ধার করতে পারতাম না তাহলে আমি সমাজে তুলে দিত আমি আপনার একটা আশা দিয়া জিনিসটা করতাম পারি না কিন্তু এখন আমি দুষ্টি নাই আমি যদি প্রতারণা করতাম কয়েকশো কোটি বলে আমাদের অ্যাক্সিডেন্ট ব্যাপার আমি কয়েক হাজার লোকের জন্য পাঠাইলাম মানে আমার ব্যবসা বসে তুমি না মাত্র 5 বছর ব্যবসা বয়স আধার লোক পাঠাইছি এমনি হয়েছে আপনারা সবাই বললাম আমি আমার এক দেশ বন্ধ হয়েছে না আর দেশ বন্ধ সব দেশে আমার ব্যবসা বন্ধ হয়েছে না যদি সময় দেন 2 মাস আমি আপনারা লিখিত দুগুণ দিব আমি আপনাকে ফ্লাইট করবো আমি 2 মাস দিব আপনারা এরা জিনিস একটা কারণে আমার নামে যে বদনামটা দাগ পড়ছে দাগটা উঠার লাগে আপনার না আপনারা আমার সম্বন্ধে ফ্লাইটটা আপনারা বুঝা করতাম পারি আপনারা মনে যে একটা নেগেটিভ ধারণা আইছে কইবা না আমি বিপদ পড়ছি বিদায় প্রতারণা শিকার হয়েছি বিদায় আমি এর করছি এটা শ্রীলঙ্কায় লুট নিছিলাম আমি অশোক বাজারের সামনে আসিল 40 লাখ টাকা লস করছি আমি কি করেছি একটা দই বানিয়েছি আমি সইসার মতো আমার টিকিট দিয়ে লইয়া গেছি আমার টিকিট তারা লইয়া আইছি হ্যাঁ খালির সময় দেখা হইছে খাইতে হইছে সময় মাছ মাংস দিয়া খাইছে ডাইভার দিয়া শ্রীলঙ্কা থেকে বেটা আমি আমার তেল দিয়ে আমার তেল লইয়া আইছি মারা যায় আনছে খানির মতো দেখা সব লোক আমি স্টিল নাম আসলাম কেন আসলাম একটা প্রবলেম হইছে প্রবলেম সলভ করতে পারি কিনা দেখা যায় আমি আবার প্রবলেম করছি ঠিক আছে তারা হইছে তারা এখন বড় হইলে মাটি তারা টাকা কত করে দিছি আপনার কাছে স্যার টাকা না না আমি একটা কথা কই আমার টাকা হিসাব আছে আচ্ছা যাই এটা এসে টাকা আমার 99 লক্ষ টাকা না আচ্ছা এখান থেকে 7 লাখ টাকা বাদ দিব 99 লক্ষ টাকা 99 লক্ষ টাকা দাম দেবে আমার আটটা বাদ দিব বাক্সি ধরিব না এই যেটা বাক্স এটা আমার সবচেয়ে বড় খুব লাগাইছে যে বাক্সে এই যে না বাক্স এই গ্রুপটা কি আচ্ছা আজকে আমার মেসবিনিয়া এত সুন্দর লাইন নষ্ট হয় না সেরা গালিমার সেলা ধ্বংস হয় না আমার
বাক্সে যে তোমার খবর এই বাগার কারণে আজকে এই কোম্পানি থেকে আমার 70টা পানি খোলা আছে। আমি ফোন দিলে আমার কয়, তুই একটা মাথার চুর, তুই ফোন রাখ, তুই আমার কোম্পানি ব্ল্যাকলিস্ট হয়েছে। তারা আমি যদি ফ্লাইট দিই তারা আমার অসুবিধা মিষ্টি খাওয়াইছে। আমি তার দিকে গেছি, ভাই তোমার বাগলে আমার বাগলে আমার কইবা, আমি ওই সাহেব ব্যবস্থা নিব, তোমরা এয়ারপোর্টে যাইবা, আমি কোম্পানি লগ করব, আমার দেখা থাকতো না যাইব কি কোম্পানি মধ্যে আমার ভিডিও কলের কথা কইছে। তারা কি কইছে, আশিক ভাই আর এটা মামুর বাদ মারতাম না। কোম্পানি নিয়ে ভিডিও কল করেন বলে তারা নিয়ে রেজিস্ট্রেশন করাইছে, পুলিশ স্টেশন নিয়ে ফোন সে নামেন্টে কইছে, সামগ্রিক বাকি যায়, সে শামফুর থেকে পারমিট নাই দিছে। আমি তাতে একটা নাম্বার নাম আপনার দুঃখ আছে, আপনার এই দুইটা মানছে হলটা খাইছে। আর আমি যদি আপনাদের প্রতারণা করতাম, এই দুইটা মানুষ বাক্সে আমি বললাম যে মামা প্রতারণা করলে তো আমি আপনার কথা কই, প্রতারণা করলে তো আপনি না আমি একটা কথা কই, প্রতারণা আমরা ব্যবসা করি ভাই, আমার মাসের হবে, প্রতারণা করলে তো আপনি কি আজকে বইলেন না তারা লিয়া আপনি প্রতারণা করছেন, যে আপনার লাগে প্রতারণা যারা করছে এরা আপনারা প্রতারণা করছেন, আপনি করছেন তাইনের লগে মামা ওই গেছে কি ওই আমার তাইনো এটা আশা দেওয়া হয়ে গেছে রেডিও, হ্যাঁ মানে আশা বন্ধ সঙ্গগুনে লোয়া জলে পাশে সঙ্গে লোয়া পাশে গেছে কিনা কিচ্ছু করার নাই, গুলো আপনার নসিব আপনার বেজ্জতি আমার সঙ্গে থেকে বেজ্জতি আমার কথা আমি মাতিলা একটু বেশি মাতিলা বেজ্জতি যেহেতু হয়ে গেছেন কি, আর আমার মনে হয় আমার ভাই তারা অনেক কষ্ট পাইলিস, কারণ কষ্ট পাইলে না এতটুকু যদি ভিসা হয়েছিল আবার আরো 2 মাস 3 মাস সময় তো মোটে মান্য যায়, কিন্তু ভিসা হইয়া টিকিট হইয়া এখানে একটা মিস্টেক হয়েছে, এটা একটা মারাত্মক একটা মান সম্মান অবস্থা হয়। এটা মানে ডাইরেক্ট বলবো কথা যে বাক্সে ডাইরেক্ট বলবো কথা তার সুন্দর হয়ে যাবে ডাইরেক্ট বলবো কথা এখন মিছা কথা কইতাছ না। 1000 ইউরো আর আমি দুই মাস দিছি, আর তারা গ্রুপের লগে লাস্ট সাইডটা ভাই বাকি আছে। আচ্ছা বাইলে আমি একটা কথা এটা মানে যে বাক্সে আমার কত টাকা ফাইন করতে ভালো এটা করছে 1000 ইউরো কি আমি দাও টোটাল বাক্সে আপনার 6 জন আমি 3000 ইউরো ধরি মানতে আছে। এফওএম কোম্পানি মঞ্চ কথা পারছে এখন 1000 ইউরো বুঝিনা আমরা বাঙালি 7 লাখ টাকা। আচ্ছা এখন বাহ তুমি শোনো তোমার ওই আব্বারে 7 লাখ টাকা তোমার ইয়ার কাছে এনে দিবা এই বাগে মানে আমি 20 টাকা ধরে খাইছি। আচ্ছা এই কোটি টাকা তো খাইছে আল্লাহ আপনার আল্লাহ গেছে আল্লাহ আপনার মানসম্মান রাখতা আমার সঙ্গীদের মানসম্মান থাকতো। এখন তো একটা বাতানো মাতি নাই সম্পর্কে আমি ভুলাই হয়তো আপনার সামনে আমার বাটপা করা না পিসিকে ব্যাপারে যাওয়ার পর প্রশাসনটা বন্ধু মানুষে গেলে আপনার তো সাধারণ মতন জনগণ সামনে যে কোনো চোখ লজ্জায় যেমনই হোক আমার সাথে লেরা না বাড়ি আমাকে লিভ করে, কিন্তু এই জিনিসটা হইছে আমার যাত্রী খাওয়া নেই। তোমরা কিন্তু হলাছো ওই যে কান সম্পর্ক মামা লাগে আপা শালা তারে আর গান দিলা অন যা যে রইছে তো তোমরা জানো তোমরা এই বাইরে গেলাম আমি ওই 7 লাখ টাকা হাইতে রাখবো একবার লাস্ট এইখানে কত টাকা মামা হারাম হয়ে দিলাম কেন 6 জন যাত্রী বাক্সে 6 জন আমি। আচ্ছা এটা মাথানে করে আগে যারা লইছে এরা ব্যবসা মনে করবে 30,000 ইউরো ধরি মানে আমি জানি শুনছি আমার যাত্রী লাস্ট গ্রুপে ফাইভ আছে সাইটটা কোম্পানির মধ্যে ফাইভ দে তুই যা হয়ে যাত্রী না কেন দেওয়া আছে আমি কই ওই না আপনি তো আমি যদি 6 লাখ টাকা আপনি ওটা বলে যাও কেন লাগি মামা যোগাযোগ আছে যাত্রী লাস্টে ফাইভ দিছি যাত্রী বলতে ফাইভ দে আচ্ছা তুর্কি যাওয়া পরে যাত্রী বলতে হয় আমি বলছি দেখো এর খাইতে বাংলাদেশ হইতো কেন টাকা মরতো জরিমানা দে তোমার আব্বার আন্দার বাড়ি মূল্য দাও ঘটনা হইছে যে তো কি ফোন দিছে আমার মনে হয় আব্বা ফোন দিয়া না আপনার টাকা আমি বলতাম নি তোমার টাকা মানসি তোমার আব্বার ফোন দিয়া না 7 লাখ টাকা তোমার আব্বার ফোন ধরবা সেই তো না ফোন তো আইতে পারতো না আরে ফোন দিয়ে তাহলে মাথা আমার লাগে ফোন মাত ভাই বলে মাতাম আমি মাতাম শুনছি কত টাকার মাল আছে তোমার কত টাকা এটা আগে বাড়ি কোন জায়গা उसका सरागली जे रिंगावना मान कांसर ও আচ্ছা আচ্ছা ओ तो तान या इना दिसला तान खाला লাগে তাই না একটা মাস পরে মামা বাংলে আজকে আমিও মানে বাটপা বই না ছিল না টিকা নষ্ট না কি কষ্ট করে না একটা মাস পরে বাকতো যাই বাবু কি ভাই মূল দুর্গতি হইছে বান্দারা এই বুঝি তো বাগলে আমার কই ভাই বাগাই দিবা তার আমার না ভাই বাকছে কি সরে উঠি বাকছে তোমার আব্বা আনা বলবে যা আপনাকে 7 লাখ টাকা তোমার দেয়া দাও লাগবে না আনো এখন তাহলে শুন কোন দিলা এই টাকা আমি তুমি
এই সিরাজুল যা ফেরদৌস তুমি একটু মাতো বিষয়টা বুঝছো তো এই মাত্র বা এই বেটা তো না না এটা আমার বুঝে রাখতে না ওদের ফেরদৌস মাতো তোমার আব্বার মনে জানি বল লাগে তো কথা কও এলা ভাই তুমি না যে মাত্রা যাও যাও আচ্ছা এটা সব মাত্তাম পারে কি এটা তো একটা সমাধান হইছে বেটায় কিন্তু ছিলে হয়েছে এটা কি লাগে